আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এখন আমাদের সাথে আছেন আপনাদের অনেক ফেভারিট একজন মানুষ, যার কথা বলে সবাই পাগল হয়ে যায়, আমাদের সবার প্রিয় ফাহাদ স্যার। সো ফাহাদ স্যার, আপনার জন্য আমার কিছু সহজ কোয়েশ্চেন আছে যেগুলো আসলে আমাদের অডিয়েন্সরাও জানতে চায়, যেগুলো আমিও জানতে চাই। তো সবার আগে আমি যেটা জানতে চাই তা হলো, এই যে আমাদের স্কুল আছে, আমাদের স্কুল শুরুর প্ল্যানটা আসলে কিভাবে আসলো? আসলে এর আগে আমি এডিটিতে যখন ভিডিও আপলোড করতাম, পড়াইতে তো শুরু করলাম আরও অনেক আগে থেকে। সো এডিটিতে ভিডিও আপলোড করার পর স্টুডেন্টদের যখন রেসপন্স পাওয়া শুরু করলাম, তখন আমার মনে হলো যে ওয়াই নট, আমি নিজে থেকে কেন কিছু শুরু করি। তো এরপরেই আমি একটা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল তখন খুলতে কী করা লাগে সেই জিনিসটা আমি জানতাম না। সো আমার এক স্টুডেন্ট বিজয়, ওর কাছ থেকে হেল্প নিয়ে আমি শুরু করলাম। তো তখন আসলে যে ওই কন্টেন্ট বানানোর জন্য যেই ধরনের প্রিপারেশন লাগে, একটা বোর্ড, লাইটিং, সাউন্ডস, ক্যামেরা, এই জিনিসগুলো আমার তখন ছিল না। সো আমি শুরুতে বুঝে বুঝে একটু একটু করে আগানো শুরু করলাম। এরপর আমি আরেকজন টিচারকে পাইলাম, তৌহিদ স্যার, ওনাকে নিয়ে আমি শুরু করলাম এই প্ল্যাটফর্ম। এবং এইটা এখন পর্যন্ত আমার সাথে আরও 10 থেকে 12 জন টিচার আছেন, ওনারা ভিডিও আপলোড করেন। এবং স্টুডেন্টদের ডিমান্ডগুলো দেখে আমি যখন দেখলাম যে না, এইভাবে ভিডিওটা আপলোড করা যায় এবং এইভাবে দিতে হয়, এই ধারাবাহিকতায় গত 4-5 বছর ধরে চলছে। তো আপনি যে এই যে এত বড় একটা কার্যক্রম আসলে চালাচ্ছেন, হাজার হাজার স্টুডেন্টকে একসাথে শেখাচ্ছেন অনলাইনে, তো এই কাজটা করতে গিয়ে কি আপনাকে কখনো কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল? বাধা নাই কোনো। আমি যতটুকু বুঝতে পারি যে কষ্ট করতে হয় বেশি, প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, লেখাপড়া করতে হয়, কী ধরনের কন্টেন্ট দিতে হবে সেইটা হিসাব করতে হয়, তারপরে ভিডিও আপলোড করতে। এখানে কোনো বাধা নাই, কষ্ট আছে, পরিশ্রম আছে, পরিশ্রমটাকে নিয়ে চালাতে হয়। তো আমি এখন আপনার কাছে নেক্সট যে কোয়েশ্চেনটা করবো তা হচ্ছে, এই যে আপনি যখন লাইভ ক্লাস নেন, তখন দেখা যায় অ্যাট এ টাইম 2000-3000 কি 5-6 হাজার স্টুডেন্ট আসলে আপনাকে দেখে বা আপনার ক্লাসগুলো একসাথে করে। তো তখন আসলে আপনার ফিলিংটা কীরকম হয়? ফিলিং হচ্ছে কোভিডের সময় 2021-এর ব্যাচ যারা, তখন আমি লাইভে দাঁড়াইলে অন্তত 13,000 জন স্টুডেন্ট থাকে। সো যখন আমি দেখি ফেসবুক লাইভে 13,000 স্টুডেন্ট, তখন মনে হয় যে ওরা এখানে কেন আসছে, এখানে আসছে পড়ার জন্য। তো আমি হোয়াইট বোর্ডে এমনভাবে লিখে দেই বা এমনভাবে পড়াই, ও বুঝে ও যেন খাতে এটা লিখতে পারে। সো এইটা তখন আমাকে এই প্রেশার দেয় যে এতগুলো স্টুডেন্টকে হ্যাপি করতে হবে, এতগুলো স্টুডেন্টের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, ওদেরকে হ্যাপি ফিল করাইতে হবে। এই জন্য আমাকে স্পন্টেনিয়াসলি আমাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকা লাগে। সো এই অ্যাক্টিভিটিটা আমিও নিজে পছন্দ করি। প্রচুর পরিমাণে জীবনী শক্তির দরকার। সো ওই জীবনী শক্তিকে ব্যবহার করে আমি, আল্লাহর রহমত, আমি জানি না যে এটা কীভাবে হয়, আমিও স্টাডি করি এবং স্টুডেন্টকে সেইভাবে দিই। স্টুডেন্টও আনন্দ পায়, না হলে তো আসতো না, যেহেতু আসে। সো আই গেস ওই জায়গা থেকে আমরা একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছি যে আমি ওদেরকে পড়াই, জানাই যে আজকে এটা পড়াবো, ওরাও জানে যে আজকে এটা হবে। সেই মাফিক ওরা আন্দাজ করে নেয় যে এই মানুষটার কাছ থেকে ভালো কিছু পাবে। সো দ্যাট ওয়ার্কস ওয়েল। তো আমাদের এই যে একাডেমিক লেসনে এত ফেভারিট একজন মানুষ, লাইক একাডেমিক কিছু কথা বললেই কিন্তু আমরা সবাই ফাহাদ ভাইয়ের কথা কিন্তু মনে করি। তো আমাদের সবার জন্য, যারা ইয়াং জেনারেশন আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য যদি আপনার কোনো একটা অ্যাডভাইস থাকে যেটা আপনি চান যে আমরা মেনে চলি, সো দ্যাট আমরা জীবনে উন্নতি করতে পারবো, সেটা কি হবে? মানুষ যেন ফেম বা পপুলারিটির পিছনে না দৌড়ে, এটা হচ্ছে কথা। ফেম পপুলারিটি একটা ডিফারেন্ট জিনিস, কিন্তু মানুষ যদি আসলে এই ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করে যদি মানুষকে শেখাতে পারে এবং ফেম অটোমেটিকলি আসতেই থাকে, এইটার পেছনে দৌড়ানোর দরকার নেই। আমি বলবো যে লাইক, ভিউজ, তারপরে কি আসলো এটার দিকে মনোযোগী না হয়ে আমার মনে হয় কন্টেন্ট ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হইলে ফেম পপুলারিটি এমনি পিছনে দৌড়ে যেতে। সো এটাই হচ্ছে আমার কথা। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অডিয়েন্সদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।